এই সময়টাতে বাংলাদেশের লাখো শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবক সবার জন্যই যে বিষয়টি আলোচনার এবং খানিকটা দুশ্চিন্তার, সেটি হচ্ছে নতুন কারিকুলাম, বারবার কারিকুলামের পরিবর্তন এবং সর্বোপরি মূল্যায়নের যে পরিবর্তন। কি ধরনের মূল্যায়ন হবে, মূল্যায়ন ব্যবস্থাটা কেমন, বিষয়টি একেবারেই সবার জন্য নতুন। এটি নিয়ে সবাই ভীষণভাবে চিন্তিত। শিক্ষকরা, শিক্ষার্থীরা, অভিভাবকরা বুঝতেও পারছেন না ঠিকমতো যে আসলে ব্যবস্থাটা কেমন, কি হওয়া উচিত এবং বাংলাদেশের সঙ্গে এটি কতখানি, বাংলাদেশের প্রেক্ষাপটে এটি কতখানি যৌক্তিক। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ কায়কোবাদ, শিক্ষাবিদ। স্বাগত জানাচ্ছি আপনাকে একাত্তর সকালে। এই যে বারবার শিক্ষাক্রম, যে কারিকুলাম পরিবর্তন হচ্ছে এবং মূল্যায়নের যে পরিবর্তন হচ্ছে, এটি বাংলাদেশের প্রেক্ষাপটে যেভাবে ঠিক শুরুটা হলো সেটি কতখানি যৌক্তিক, নাকি এটি আরও একটু পাইলট প্রকল্প হিসেবে শুরু করা যেত, আরও ছোট ক্লাস থেকে শুরু করা যেত? আপনি কি মনে করেন? সুন্দর প্রশ্ন। আমার মনে হয় সারা দেশের ছাত্র, শিক্ষক, অভিভাবক এগুলো নিয়ে চিন্তিত। আমি বলবো গত 20-25 বৎসর আমাদের প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা কাউকে তেমন একটা স্বস্তি দিতে পারে নাই। নানা রকম পরিবর্তন আমরা করেছি। বুঝতে হবে যে কোটি কোটি ছাত্র যে দেশে, সে দেশের শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন আনা সম্ভব নয়। কারণ এই যে ছাত্র, শিক্ষক, অভিভাবক, তাদেরকে তো আস্থায় নিয়ে করতে হবে। তা আমার ধারণা এই 3 গোষ্ঠী গত 20-25 বৎসর যাবৎ আস্থাহীনতায় ভুগেছে। আমরা 2012 সালের দিকে সৃজনশীল প্রশ্ন পদ্ধতি চালু করলাম এবং সম্ভবত সেটাই ভালো করতে পারি নাই, সেখান থেকে আমরা ফিরে আসলাম। তারপরে এখন যেটা আমরা শুরু করেছি যে আমাদের মূল্যায়ন ব্যবস্থায় একটি বৈপ্লবিক পরিবর্তন, এবং অনেক সময় আমি শিক্ষকদেরও বলতে শুনেছি তারা পর্যাপ্ত প্রশিক্ষণ পায়নি কিংবা সবাই প্রশিক্ষণ পায়নি। আমার মনে হয় এই পরিবর্তন অনেক অনেক ব্যাপক। সাহসী না হলে এইরকম পরিবর্তন কথা চিন্তা করা যায় না। আমি নিজেও এই পরিবর্তনের একজন ভুক্তভোগী অভিভাবক। সেই জায়গা থেকে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, যে একেবারেই নিজের জীবন থেকে নেয়া, সেটি হচ্ছে যে এই যে মূল্যায়নের যে পরিবর্তন, আমাদের শিক্ষামন্ত্রী বলেছেন শিক্ষার্থীদেরকে মুখস্থ করা থেকে বিরত রাখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে, যে তারা যে কোনো একটি বিষয় পড়ার পর যেটি বুঝবে তাদের যাতে ধারণাটা পরিষ্কার হয়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর, সেভাবে তারা লিখবে। আমি আমার সন্তানের ক্ষেত্রে দেখেছি যে সে যখন কোনো একটি বিষয় পড়ছে, সে যা বুঝতে পারছে, যেভাবে আমাকে বোঝাচ্ছে সেভাবে খাতায় লিখছে, কিন্তু সে তখন তার কাঙ্ক্ষিত ফলাফলটি পাচ্ছে না, কারণ শিক্ষকরা বলছেন যে বইয়ের ভাষায় লিখছে না। যদি বইয়ের ভাষাতেই লিখতে হয় তাহলে এই ব্যবস্থার সুফল কোথায় পেলাম আমরা? আপনি খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। আমরা একদিকে চাইব ছাত্ররা সৃজনশীল হোক, নিজে নিজে লিখুক, নিজের ভাষায় লিখুক, আবার একই সঙ্গে যদি ওই লেখার জন্য সে যথেষ্ট নম্বর না পায়, কাঙ্ক্ষিত নম্বর না পায়, তাহলে তো সে তখন মনে করেন যে আমি নিজে লিখে তো লাভ নাই, বরং বইয়ের ভাষায় লিখতে হবে। এই সমস্যাগুলো দীর্ঘদিন ধরে আছে। গত 20-25 বছর যাবৎ আমরা কোচিং সেন্টারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি, কিন্তু তার ফলাফল কিন্তু কাঙ্ক্ষিত হয় নাই। কোচিং সেন্টারগুলো বন্ধ হয়ে যায়নি। এখন আমাদের ছেলেমেয়েরা প্রচুর কোচিং সেন্টারে যাচ্ছে, যত নতুন সিস্টেমে আমরা তৈরি করি না কেন। আমার মনে হয় যে এই রকম পরিবর্তন প্রথমত কাঙ্ক্ষিত না, পরিবর্তন করবেন সামান্য সামান্য করে, এবং সেটা আপনাকে আস্থা দেবে, ইয়েস আমি এই কাজটি ঠিক মতো করতে পারলাম, আমি আবার আরেকটু করবো, আরেকটু করবো। এবার পরিবর্তনটা অনেক অনেক ব্যাপক না। আমরা শিক্ষায় এ পর্যন্ত তেমন
সফলতা অর্জন করেছি তা আসলে বলার সুযোগ নেই, কারণ বহির্বিশ্বে আমাদের শিক্ষার ভাবমূর্তি তেমন উজ্জ্বল নয় এবং সময়ের সঙ্গে এটা উজ্জ্বলতা সম্ভবত হারাচ্ছেও। এত মানুষ বাংলাদেশে, তারপরেও বিদেশি কত কত বিশেষজ্ঞ আমাদের দেশে কাজ করছে, হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে। তার মানে আমাদের শিক্ষার মান কাঙ্ক্ষিত নয়, যে মান হলে আমরা নিজেরা নিজেদের দেশে কাজ করতে পারবো, সেই মানটা এখনো অর্জন করি নাই। এবং এখন যে নতুন শিক্ষা ব্যবস্থা চালু হচ্ছে, যাতে নাকি লিখিত পরীক্ষা কম থাকবে, শুরুতে বলা হয়েছিল মোটেই থাকবে না, তখন আবার অভিভাবকদের চাপে তার একটু পিছনে সরে এসেছে। এর মানে এর পিছনে সুচিন্তিত পদক্ষেপ গ্রহণ করা হয় নাই। কেউ কেউ অভিযোগ করবে সাথে সাথে আমি বিরাট পরিবর্তন করে ফেলবো, এটার অর্থ আরো এই যে আমরা খুব ভালো করে চিন্তা করে এই যে মূল্যায়নের কথা আপনি বললেন, এখন মূল্যায়নের যে অবস্থা যেটি দেখছি, যে 5 ঘন্টার পরীক্ষা দিতে হচ্ছে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের। 5 ঘন্টায় একজন শিক্ষার্থী তার পুরো মনোযোগ 5 ঘন্টা ধরে এই বয়সে ধরে রাখতে পারবে কিনা সেটি একটি প্রশ্ন। দ্বিতীয়ত, এই 5 ঘন্টা ধরে পরীক্ষা দেওয়ার পর তার বাড়িতে ফিরে পরবর্তী পরীক্ষার প্রস্তুতি নেয়ার সেই এনার্জিটা আর থাকে কিনা, এই জায়গাটি বিবেচনা করা হলো কিনা এই ব্যবস্থা চালু করার সময়। এবং যে এই কোচিং বাণিজ্য বন্ধ করার কথা বলা হচ্ছে, নতুন শিক্ষাক্রম শুরু হওয়ার পর, নতুন কারিকুলাম শুরু হওয়ার পর তো শিক্ষকরা বলছেন যে এটি তো আপনারা বুঝতে পারবেন না, নতুন নতুন সব নির্দেশনা সরকারের কাছ থেকে আসছে, কাজেই শিক্ষার্থীকে স্কুলের শিক্ষকের কাছেই পড়তে দিতে হবে। এবং এখন নতুন কারিকুলাম অনুযায়ী 40% নম্বর শিক্ষকদের হাতে দেয়া হয়েছে, যেটির অনেক ক্ষেত্রেই অপব্যবহার হচ্ছে। সেটিকে কিভাবে রোধ করা সম্ভব? কি বলেছেন, মানে আমাদের শিক্ষা মন্ত্রণালয় অবশ্যই অনেক গবেষণা করছেন। আমার তো শিক্ষাদানে কোনো প্রশিক্ষণ নেই, আমি এগুলো খুব ভালো বলতে পারবো না। তবে আমি মনে করি যে এগুলো করার পরে আমাদের প্রকৃত ফলটা কি হলো সেটা দেখে আমি বলতে পারবো সিস্টেমটা ঠিক মতো কাজ করছে কিংবা করছে না। এই যে এখন যে কথাগুলো বলা হচ্ছে যে শিক্ষক নিজেই এই মূল্যায়নগুলো করবেন, এবং সেটা নিশ্চয়ই অনেক উন্নত দেশে এইরকম পদ্ধতি রয়েছে। এবং শিক্ষককে যদি 5 ঘন্টার একটি পরীক্ষার মূল্যায়ন করতে হয় অথবা প্রতিনিয়ত মূল্যায়ন করতে হয়, তাকে অনেক অনেক সময় দিতে হবে, মেধা দিতে হবে, শ্রম দিতে হবে। এর জন্য আরো ভালো বিনিয়োগ বরাদ্দ দরকার। আমরা তো শিক্ষায় এবারও ভালো বরাদ্দ দিতে পারি নাই। 1.75 জিডিপি, এটা অনেক অনেক কম। একই সাথে আমরা একটা নতুন শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করছি, তারপর অনেক রকম কর্মকাণ্ড হবে, তারপর আবার বরাদ্দও কম। এটাও আমার কাছে মনে হয় যে অসামঞ্জস্যপূর্ণ কর্মকাণ্ড। আমরা এত বড় কাজ হাতে নিলাম, বিরাট একটা পরিবর্তন করব শিক্ষা ব্যবস্থায়, কিন্তু শিক্ষায় বরাদ্দ কম। এর দুটো কথা তো মিলে না, ঠিক মতো মিলে না। আমার মনে হয় যে আমাদের এত দ্রুত দ্রুত পরিবর্তন আনা সঠিক নয়। শিক্ষায় এরকম এত দ্রুত পরিবর্তন আনতে হবে না। আমরা আমাদের প্রাথমিক এবং মাধ্যমিক শ্রেণীর ছাত্রদের সমাজ বিজ্ঞান, বিজ্ঞানের ভিত্তি শক্তভাবে দাঁড় করাবো। সেই ভিত্তিগুলোতে আদৌ কোনো পরিবর্তন হয়নি ওভার দি ইয়ার্স। যেমন ওই নিউটনের সূত্র সেটাই আছে, এবং সেই জায়গাগুলোতেই এখন মূলত আসলে ফোকাসটা করা উচিত, যে শিক্ষার্থীদের ভিতটা যেন শক্ত হয়, তাদের কোন ব্যবস্থায় পড়ানো হলো সেটি বিষয় নয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ।